বিশালগড় মহকুমা আদালতে বিচার চলাকালীন অবস্থায় লকআপের সিলিং ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা অভিযুক্তের। ঘটনা রবিবার সকালে বিশালগড় মহকুমা আদালতে। অভিযুক্তের নাম বিশ্বজিৎ বর্মন। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর থানার পুলিশ শনিবার রাতে একটি মামলায় মেলাঘর থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয় তাকে। বিশালগড় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তকে তোলার পর অভিযুক্ত বিশ্বজিৎ বর্মন শৌচালয়ে যাওয়ার কথা বলেন। বিচার চলাকালীন অবস্থায় অভিযুক্তকে আদালতের লকআপের মধ্যে থাকা শৌচালয়ে নিয়ে যাওয়ার পর লকআপের সিলিং ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে দ্রুত চলে যায় বিশালগড় থানার পুলিশ। পরবর্তী সময়ে বিশালগড় এসডিএ অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল পুনরায় অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে। সংবাদ মাধ্যমে এমনটি জানান আদালতের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক। জানা যায়, উক্ত মামলাটি ছিল বিশ্রামগঞ্জ থানার মামলা, যার নম্বর 17/23। ভানু চন্দ্রের রিপোর্ট। ঘটনাটা আজকে একটা মেলাঘর থানার থেকে একটা পিআরসি কেসের আসামি ছিল ওয়ারেন্টি আওয়ার পরে 11টার সময় আমরা এখানে দিয়ে গেছে লকআপে। এডিজিএম স্যারে যখন বিচার করতেছে, বিচার করা অবস্থা হ্যাঁ লেট্রিনে ঢুকে লেট্রিন থেকে জাম দিয়ে উপরের দিকে উঠে সিলিংটা ভেঙে বাইঙ্গিয়া সিলিংটা উপরে আছে। তখন আমরা লকআপ কাটি চিল্লাপাল্লা করে আমারও খবর দিছে এবং তারাও চিল্লাপাল্লা করে হ্যাঁ ধরতে পারছে না, হ্যাঁ সিলিংয়ের উপরে উঠে গেছে। এরপর আমরা দৌড়াদৌড়ি করে দেখছি হ্যাঁ সিলিংয়ের উপরে ওঠার পরে এরপর আমি তাড়াতাড়ি করে আর কেবল বিশালগড় পিএসসি থেকে স্টাফ আনাই, বিশালগড় থানারে জানাই এবং তারা যথারীতি সেকেন্ডের মধ্যে তারা আসছে। আসার পর তারা নিয়ে আমরা সিলিং থেকে উঠিয়া আসামিটাকে নামাই আনছি। আনার পরে এডিজিএম সাহেব সহ আমরা সঙ্গে ছিল। আনার পরে এরপর স্যারে তাকে কেসটিতে পাঠিয়ে দিয়েছে। আবার কালকে আগামীকাল হ্যাঁ আমরা কোর্টে আসবে। কি নাম আসলে? আসামির নাম হলো বিশ্বজিৎ আসামির নাম হলো বর্মন। কি নাম? বিশ্বজিৎ বর্মন। আচ্ছা, কোন থানার কেস? এটা বিশ্রামগঞ্জ থানার কেস 17/21। অভিযুক্ত বাড়ি কোনখানে? অভিযুক্তের বাড়ি হলো মেলাঘর কুয়াংবাড়ি। বিশালগড় আদালত থেকে এর আগেও একাধিকবার আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মানে আপনার কি মনে হয় কি কারণ এটা? এটা আমরা উপরে সিলিংটা ঠিক করতে লাগবো। সিলিংটা একটু মলার তো এটা ভেঙে যাবে, এটা একটু মানে ঠিক করলে ভালো হইব, উপরে ছাদ হইলে আর একটু ভালো হইব।